মেট্রো রেলটাকে ব্যাকবোন ধরে বাকিটা মনোরেল সহ অন্যান্য যোগাযোগকে কানেক্টিভিটি করে ঢাকাকে যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করার পদক্ষেপ ইতিমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। জ্বালানি তেলের দাম কোনো অবস্থাতে ঈদের আগে বাড়ছে না। জ্বালানি তেলের সংকট হতে পারে, এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। এমআরটি ট্রেনে আমরা এসেছি, মেট্রো রেল এসে দেখলাম যে পরিবেশটা মোটামুটিভাবে যাত্রীদের আগ্রহ আছে, ব্যস্ততা আছে এবং যাত্রীরা মনোরম পরিবেশে এখনও পর্যন্ত ভ্রমণ করছে বলে আমার কাছে মনে হয়েছে। তো আপনারা সাথে ছিলেন এবং জেনে এসেছেন, জন্য ধন্যবাদ। আমরা এই এমআরটি সার্ভিস যেটা আছে এটা বেশ জনবান্ধব, বেশ জনপ্রিয় এবং মানুষ নিরাপদে দ্রুততম সময়ের মধ্যে ঢাকাতে চলাচল করতে পারছে। আরও বেশ কিছু প্রকল্প আগামী দিনে আসছে। আমরা এই আপনার মেট্রো রেলটাকে ব্যাকবোন ধরে বাকিটা মনোরেল সহ অন্যান্য যোগাযোগকে কানেক্টিভিটি করে ঢাকাকে যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করার পদক্ষেপ ইতিমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জ্বালানি তেল এখনো পর্যন্ত আমাদের যে মজুদ আছে সেটা সন্তোষজনক, নিরাপদ। জ্বালানি তেলের দাম কোনো অবস্থাতে ঈদের আগে বাড়ছে না। আবার বাসগুলি পর্যাপ্ত ফুয়েল ঈদযাত্রার জন্য যা প্রয়োজন সেটা সরবরাহ করা হবে। অতএব জ্বালানি তেলের সংকট হতে পারে, এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই।